वो ज़माना मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, हम ज़लीलु खार हुए तारिके कुरआन होकर। আগের জমানায় কোরআনের সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমরা ইজ্জতওয়ালা ছিলাম। আর এই জমানায় আমরা কোরআনকে ছেড়ে দিছি, কোরআন পড়া ছাড়ছি, কোরআনের অর্থ বোঝা ছাড়ছি, কেহ কোরআনের আমল ছেড়ে দিছি, এই জন্য আমরা বেইজ্জতি। আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি থেকে হেফাজত করুক এবং কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করবেন, আমিন। এই কোরআনের সাথে আমরা লেগে থাকব। মাওলানা হাফেজ আবু বকর অনেক সাহস করে হিম্মত করে মাদ্রাসা করছে। মাদ্রাসা করা সাধারণ কথা না, কত যে পেরেশানি। মাদ্রাসা পড়ান সহজ, কিন্তু মাদ্রাসা করা অনেক কঠিন, অনেক কঠিন। সাহস করা, টাকা পয়সা, অর্থনীতি, এইটা সেইটা বহুত কিছু। তা আমি আর বললাম এই মাদ্রাসা করা সাহস পেলে কীভাবে? হুজুর, এলাকার মানুষগুলো খুব মহব্বত করে, এরা মাদ্রাসা করার জন্য আগ্রহ দেখাইছে আমাকে, এই জন্য সাহস পাইছি। এই বাড়িওয়ালা কাজী সাহেব, উনি দোতলা থেকে উনি আমার কাজগুলো উনি নিজে একা করে ফেলা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو كما قال النبي صلى الله عليه وسلم. উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও অত্র অঞ্চলের অত্র এলাকার মুরব্বিয়ানে আজম ও মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা দ্বীনি মাদ্রাসাতে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা গোলাম মাওলা কাসিমি সাহেব, হযরত মাওলানা এনামুল হাসান মুসা সাহেব সুন্দর আলোচনা করছেন। আরও হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমি আলোচনার প্রয়োজনও মনে করি না। তাছাড়া আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে সারা বছর কোরআনে কারিমের ফজিলত সম্পর্কে বিভিন্ন ওয়াজ নসিহত আপনারা শুনতেছেন, শুনে আসছেন। সবাই কমার বেশ ওয়াজ জানেনও আপনারা। প্রত্যেকে যদি আমরা একটু সময় দেই, প্রত্যেকে 2-4-5 মিনিট আলোচনা প্রত্যেকেই করতে পারবেন আলহামদুলিল্লাহ। তবে আমি পবিত্র কোরআনে কারিম থেকে একটি আয়াত পড়েছি আপনাদের সামনে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের কত দাম। ও যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে এই পাহাড় কোরআনের ভয়ে এই পাহাড় বিদীর্ণ হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এবং আমি এই উদাহরণ দিলাম যে কোরআনের ভয়ে পাহাড় পর্যন্ত কান্ত এবং বিদীর্ণ হয়ে যেত। এই উদাহরণটা কেন দিলাম আমি? যেন মানুষ কোরআনে কারিম নিয়ে ফিকির করে। এই কোরআনে কারিমের মর্যাদা কত তা আপনারা অবশ্যই জানেন। তাফসিরুল কাবির কিতাবের সূরা ফাতিহার তাফসিরের মধ্যে ইমাম গাজালি রহমাতুল্লাহ লেখেন, এক ব্যক্তি বানানো কাহিনী না, আর তাফসিরুল কাবির কিতাবের মধ্যে সূরা ফাতিহার তাফসির শুরুতে আছে। তো এক ব্যক্তি গুনাহগার ব্যক্তি, সে মারা গেছে। মারা যাওয়ার পরে কবরের মধ্যে তার আযাব হইতেছে, কিন্তু মারা যাওয়ার সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে গেছিলেন। উনি মারা যাওয়ার পরে কিছুদিন পরে ওই বাচ্চাটা পৃথিবীতে আসছে। তারপরে ওই বাচ্চাটা আস্তে 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 একটু বড় হয়েছে। যখন মাদ্রাসায় যাওয়ার একটু উপযুক্ত হইল, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। যেই মাত্র ওই ছেলেটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া আরম্ভ করে দিল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে যে আমার এই বন্দার বাচ্চাটা সে আমার কোরআনে কারিম তেলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, আর তার বাবাকে আমি কবরে আযাব দেব, এটা আমার বরদাস্ত হয় না। তার ছেলের উসিলা তার কবরে আযাব মাফ করে দাও। তো এই কোরআনে কারিমের দাম আছে নাকি? নাই, বহুত আছে। ফজিলত আপনারা বহু জানেন। এর আগে মাওলানা সাহেব ওয়াজ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো এরা যারা কোরআন শিখে, 1 নম্বর।
দ্বিতীয় কাজ, শিখার পরে ঘরে বসে থাকে না, শিখার পরে বেতন পায় বা না পায়, কম পায় বেশ পায়, বন্ধে খোলার সময়, করোনার সময় সারা বছর কোরআনে কারীমকে নিয়ে লেগে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় এরাই হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তা আমি এই ওয়াজ আপনাদেরকে করা লাগবে না, তার কারণ হলো এই ওয়াজগুলো আপনারা আগে শুনছেন, শোনার কারণেই তো আজকে এখানে আসছেন, ঠিক না? নাকি আমি আপনাদের ঘর থেকে আনছি না? এই ওয়াজগুলো আপনারা আগে শুনছেন, শোনার কারণে আজকে এই মাদ্রাসাকে মহব্বত করিয়া এখানে আসছেন। তো এই কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে এরাও দামি হয়ে যায়। তো কেহ নিজে কোরআনে কারীম পড়বে, কেহ তার এখন পড়ার সময় নাই, চেষ্টা করতেছে, ছেলে আছে ছেলেকে পড়াইতেছে, ছেলে বড় হয়ে গেছে নাতিকে ভর্তি করে দিচ্ছে, এখানে অনেক আছে না, নাতিকে ভর্তি করে দিচ্ছে, কেউ ছেলেকে ভর্তি করে দিচ্ছে। এরপরে মাশাআল্লাহ আরও দেখলাম 1 ঘন্টার মাদ্রাসা একটা প্রোগ্রাম আছে মনে হয় না, 1 ঘন্টা কোরআনে কারীম বয়স্ক যারা এদেরকে শিক্ষা দেওয়া হয়। তো কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবেন ভাইয়েরা, তো রাখলে আমাদের ফায়দা। আল্লাহ তাআলা এই কোরআনের উসিলা আমাদেরকে মাফ করে দিবেন। ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, हम जलीलो खार हुए तारके कुरआन होकर। আগের জমানার ওলামে কেরাম, আগের জমানার মুরিব্বিরা এরা ইজ্জতওয়ালা হয়েছে, দামি হয়েছে, মানি সম্মানিত হয়েছে, কারণ কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখছে। আর এই জমানায় আমরা আসিয়া কোরআনে কারীমের সাথে সম্পর্ক না রাখার কারণে আজকে পৃথিবীর সমস্ত মুসলমান মার খেতেছে। আগের জমানায় মুসলমান অল্প ছিল, তারা বদর, উহুদ, খন্দক, খাইবার সহ বিভিন্ন অঞ্চল দখল করছে। আজকে মুসলমান কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন তেলাওয়াত করে ঠিকই, কিন্তু কোরআনের মানে কি, কোরআনের মাফহুম কি, কোরআন কি চায় আমাদের কাছে, ওইটার সাথে আমাদের সম্পর্ক নাই। আজকে রাষ্ট্রপ্রধানেরা, মুসলিম রাষ্ট্রপ্রধানেরা এরা মুনাফিক হয়ে গেছে, যার কারণে মুসলমান আমরা মার খেতেছি। তো ও জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, हम जलीलो खार हुए तारके कुरआन होकर। আগের জমানায় কোরআনের সাথে সম্পর্ক ছিল, এই জন্য আমরা ইজ্জতওয়ালা ছিলাম। আর এই জমানায় আমরা কোরআনকে ছেড়ে দিছি, কোরআন পড়া ছাড়ছি, কোরআনের অর্থ বোঝা ছাড়ছি, কেহ কোরআনের আমল ছেড়ে দিছি, এই জন্য আমরা বেইজ্জতি। আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জত থেকে হেফাজত করুক এবং কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করবেন, আমিন। এই কোরআনের সাথে আমরা লেগে থাকব। মাওলানা হাফেজ আবু বকর অনেক সাহস করে হিম্মত করে মাদ্রাসা করছে। মাদ্রাসা করা সাধারণ কথা না, কত যে পেরেশানি। মাদ্রাসা পড়ান সহজ, কিন্তু মাদ্রাসা করা অনেক কঠিন, অনেক কঠিন। সাহস করা, টাকা পয়সা, অর্থনীতিক, এইটা সেইটা বহুত কিছু। তা আমি আর বললাম এই মাদ্রাসা করা সাহস পেলে কীভাবে? হুজুর এলাকার মানুষগুলো খুব মহব্বত করে, এরা মাদ্রাসা করার জন্য আগ্রহ দেখাইছে আমাকে, এই জন্য সাহস পাইছি। এই বাড়িওয়ালা কাজী সাহেব, উনি দোতলা থেকে উনি আমার কাজগুলো উনি নিজে একা করে ফেলা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলে আমিন। এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ সবাইকে কবুলও করবে। দেখেন আমরা যারা মুরব্বী আছি, এখন তো ছাত্র নাই যে ছাত্রদেরকে নসিহত করব। তো মুরব্বী যারা, আমরা তো আমার দায়িত্ব পালন করছি, এই জন্য তো আমাদের ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করেছি, ঠিক না? যদি আমরা এদেরকে ভর্তি না করাই, কিয়ামতের মধ্যে তারা বলবে, আল্লাহ আমরা যে আজকে জাহান্নামে আমাদেরকে পাঠাইতেছেন, কাদের কারণে আমাদেরকে জাহান্নামে পাঠাইতেছেন, এদেরকে নিয়ে আসেন, আমরা এদের উপরে দিয়ে জাহান্নামে পড়ব। এই জন্য আমাদের জিম্মাদারি হলো আমাদের সন্তান, নাতি, ছেলে মেয়ে যারা যারা আছে এদেরকে আমরা কোরআনে কারীমের সাথে সম্পর্ক করাই দিব। যদি করে দিতে পারি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু কুতিয়া আমালুহু ইল্লা মিন সালাসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার নেক কাজ সব বন্ধ হয়ে যায়, একমাত্র 3টা কারণে তার কবরের মধ্যে সওয়াবের কাজ যাইতেই থাকে, যাইতেই থাকে। আচ্ছা মনে করেন আমি বিদেশ ছিলাম, বিদেশ থেকে দেশে চলে আসছি, আমার কাছে কি আর কেউ টাকা পাঠাবে? পাঠাবে না। আমার ফ্যাক্টরি ছিল, ফ্যাক্টরি বন্ধ, আর টাকা আসবে, ইনকাম আসবে? আসবে না। জমিন ছিল, জমিন বিক্রি করে ফেলছি, ফসল করি না, আর ঘরে ধান চাল আসবে? আসবে না। কিন্তু তদ্রুপ দুনিয়া থেকে যখন নাকি কোনো মানুষ মারা যাবে, তার কবরের মধ্যে একটা সওয়াব আর যাবে না। এখন আমল করব আমরা, কোনো হিসাব নাই, সব অ্যাকাউন্টে জমা হইতেই থাকবে। যেই মাত্র আমরা আমাদের এন্তেকাল হয়ে গেল, মানুষ মারা গেল, সাথে সাথে তার সমস্ত কাজ বন্ধ। নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, সদকা করতে পারবে না, ভালো নসিহতের কথা বলতে পারবে না, দাওয়াতের কাজ করতে পারবে না, সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে।
কিন্তু তিনটা পদ্ধতি আছে, এই তিন পদ্ধতির মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব যাইতেই থাকবে। এক নম্বর হলো ইলম, ইলমুন ইয়ানতাফি বিন নাস। ইলম, মানুষ নিজে মানুষকে ইলম শিক্ষা দিছে। হুজুর আমি তো আলেম না, তাহলে যে ব্যক্তি আলেম সে হাজার হাজার ছাত্র বানাই গেছে, তার ওই আলেমের কবরের মধ্যে সব মরার পরও যাইতে থাকবে। তা আপনারা বলবেন হুজুর আমরা তো আলেম না, যারা আলেম তারা না পাইবে, আমরা পাবো কোথায় থেকে? না ভাই, আপনি যে আলেমকে সহযোগিতা করছেন, আলেম তো মাদ্রাসা করতে পারে না, বেটার পকেটে টাকা নাই, মাদ্রাসা করতে অনেক টাকা লাগে, পয়সা লাগে, খরচা লাগে, ওনার কাছে তো টাকা পয়সা কিছু নেই। ওই যে আপনি বলছেন হুজুর একটা ফ্যান লাগবে আমি দিয়ে দিলাম, হুজুর কি সমস্যা? তো চাল না হুজুর আমি কিছু দিলাম, হুজুর কি সমস্যা? এটা নাই আমি কিছু দিলাম, এই যে আমরা কিছু কিছু দিয়ে দিলাম। তো কিয়ামতের ময়দানে আলেম সাহেব যখন জান্নাতে যাবে, আপনি বলবেন হুজুর দাঁড়ান, কাহিনী না বানাই বলতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনু আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান লাহুমা, নিজে আলেম হও অথবা ছাত্র হও অথবা তাদের সহযোগী হও। যখন তিনি জান্নাতে যাইবে বলবেন হুজুর দাঁড়ান, আপনার মাদ্রাসায় আমি একটা ফ্যান দিয়েছিলাম, আপনি তো একটা ফ্যান দিয়েছিলেন, একটা ছাত্র এখানে পড়ছিল, একটা ছাত্রকে আপনি একবেলা নাস্তা খাওয়াইছিলেন, ওই ছাত্র জান্নাতে যাবে। আপনি বলবেন তুমি জান্নাতে যাও, আমি তো তোমাকে একবেলা নাস্তা খাওয়াইছিলাম। মনে হ্যাঁ আপনি তো দাদা আমাকে নাস্তা খাওয়াইছিলেন। নাস্তা খাওয়াবার তৌফিক নেই, তাকে মাথার মধ্যে হাত মুছে দিচ্ছেন, তার কেউ মায়া করছেন, তার সাথে কেউ দুষ্টামি করতেছে, তার সহযোগী হিসাবে আপনি আসছেন, রাস্তাঘাট তাকে জুলুম করতেছে, তার সহযোগিতা করছেন। এই সহযোগিতার কারণেও আল্লাহ তাআলা উসিলা করে তাকেও, তার সাথে আপনাকেও জান্নাতে, আমাকেও জান্নাতে নেওয়ার আল্লাহ তাআলা কী করবেন? ব্যবস্থা করে দিবেন। এক নম্বর বলছিলাম, যদি এলেমের সাথে যদি আমরা লেগে থাকি, মরার পরেও আমার কবরে সওয়াব যাইতে থাকবে। আপনি সদকায় জারিয়া করছেন, একটা মাদ্রাসা সহযোগিতা করছেন, আপনার উসিলায় মাদ্রাসা জায়গার ব্যবস্থা হয়ে গেছে, পড়াশোনার ব্যবস্থা হয়ে গেছে, আপনি যে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দিলেন, এই প্রতিষ্ঠানটা কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব যাইতেই থাকবে। 3 নম্বরে, আপনার ছেলেকে এখানে পড়াইছেন, নাতিকে পড়াইছেন, না ভাতিজা পড়াইছেন, এই ছেলেটা বড় হওয়ার পরে সে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। যেই মাত্র দোয়াটা করবে, দোয়া করার সাথে সাথে আপনার কবর আযাব মাফ হয়ে যায়। এই জন্য ভাইয়েরা, আমরা এই মাদ্রাসার সাথে সম্পর্ক দরকার আছে না? কি বলেন? অবশ্যই দরকার আছে। মাশাআল্লাহ, মাওলানা হাফেজ আবু বকর সাহেব উনি অধিক সাহস করে এখানে বাজারের মধ্যে প্রতিষ্ঠানটা করছেন। আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, হার লাইনে ওনার সাথে সহযোগিতা করবেন। এটা আমাদের একটা নাজাতের উসিলা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله এতক্ষণ পর্যন্ত আমরা আয়াতে কারিমা সূরা দুরূদ শরীফ যা কিছু তেলাওয়াত করলাম, ইয়ার সবটুকু লক্ষ কোটি গুণ বাড়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে মুবারকে পৌঁছে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়ার সবটুকু লক্ষ কোটি গুণ বাড়ে। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরে পৌঁছে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে, তাদের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছে মাবুদ, ইয়া আল্লাহ, এই মাদ্রাসার আশেপাশে বাড়িঘর সহকারে আল্লাহ যারা উপস্থিত হয়েছে এবং এই মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, প্রত্যেকের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে খায়র ও বরকত দান করেন আল্লাহ। আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ, আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে, এদের থেকে যারা ব্যবসায়ী গেছে আল্লাহ, তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা কৃষিকাজ করে তাদের কৃষিকাজের মধ্যে বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, যারা চাকরিজীবী আছেন মাবুদ, তাদের চাকরির কামাইয়ের মধ্যে বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আপনি ইলমে-দ্বীন শিক্ষা করবার তৌফিক দান করেন আল্লাহ। যে সমস্ত ভাইয়েরা তাদের ছেলেদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়া দিতেছে আল্লাহ, তাদের ছেলে মেয়েকে আল্লাহ আপনি দ্বীনের বুঝ দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, তাদের ছেলে মেয়েদেরকে আপনি দ্বীনের বুঝ দিয়ে দেন আল্লাহ।
ইয়া আল্লাহ মুসলমানদের সমস্ত সন্তানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে দ্বীনের ফেজা কায়েম করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করে জরিয়া করে অত্র অঞ্চলের মধ্যে যত মুরিব্বিয়ানে কেরাম কবর শাহিদ আছে তাদের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে উসিলা করে আল্লাহ আশেপাশে আরও যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত মাদ্রাসা কওমিয়ার জরুরতগুলো আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ খাসভাবে এই মাদ্রাসার জরুরতগুলো পূরণ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ যে সমস্ত ছাত্ররা এখানে ভর্তি হয়েছে আরও যারা ভর্তি হবে তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে মাবুদ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ ভুল ত্রুটি হয়ে গেলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইয়া আল্লাহ সমস্ত ছাত্রকে আল্লাহ কোরআন কারীমের হাফেজ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ বাড়িওয়ালা কাজী সাহেব অনেক সহযোগিতা করতেছে আল্লাহ, তার পরিবারকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই পরিবারের মধ্যে খায়র বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ ওনার পরিবারের মধ্যে খায়র বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ মাওলানা আবু বকরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ তার সাথে যারা সহযোগিতা করতেছে তাকে বুদ্ধি পরামর্শ দিতেছে সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দাওয়ারে হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ কেন্দ্র করে এই মাদ্রাসার জন্য নিজস্ব ভবনের নিজস্ব জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার জন্য নিজস্ব ভবন নিজস্ব জায়গার ব্যবস্থা করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ত্রুটিফাটু আল্লাহ আমাদের ত্রুটিযুক্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে মৌতের আগে ইমানের সাথে মৃত্যুবরণ করবার তৌফিক দান করবেন আল্লাহ। ইয়া আল্লাহ সবসময় হকের উপর থাকবার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের ছেলেমেয়েদেরকে হাফেজ আলেম কোরআনের দ্বীনের দায়ী গাজী শহীদ বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি এই মাদ্রাসাকে খাসভাবে রহমত বরকত দ্বারা ভরপুর করে দিন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বিহুরমাতি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।